সময় বাজে দিন 10টা। তো এখন চলে আসলাম আমি আপনাদের কাছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। তো দেখুন মানে পুজোর সব ধোয়াধুয়ি সব করে নিয়ে চলে এসেছি। এই কাপড়গুলো ধুয়েছিলাম, ওকে একটু সাজিয়ে রেখে দেবো, তারপরে পুজো করতে বসে যাব। তাহলে সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন। ভাতের জল বসিয়ে দিয়েছি, তো যাচ্ছি একটু চালটা দিয়ে এদিকে ভাত ফুটতে থাকবে, এদিকে আমি পুজো করব। তাহলে আপনারা সব সাথে থাকুন আর দেখতে থাকুন। ভাতটা বসিয়ে দিয়ে দিলাম, এখন চলুন যাই পুজোটা করে দিই। 10টার উপরে হয়ে গেছে। পুজো করার পরে চলে আসলাম রান্নাঘরে। তো ওই যে চকুড়ি যাকে বলে বিড়ি আর চালের ভিজিয়েছিলাম, রাত্রে হয়েছিল আর সকালে একটু ছিল, তো আমার জলখাবার খাওয়ার জন্য একটু করে নিলাম। আর সকালের রাত্রের ছোলার তরকারিও ছিল, আর একটু চা বসিয়ে দিলাম। আর দেখুন এইটাকে উড়িষ্যা দেশে চকুড়ি বলে, চকুড়ি। এরপরে চলে আসলাম খেতে, একটু চা আর একটা মিষ্টি ছিল ফ্রিজে, এটা নিয়ে চলে আসলাম জলখাবার খাওয়ার জন্য। এরপরে বন্ধুরা চলে আসলাম একটু আনাজ কাটতে। তো ঝিঙ্গা ছিল, যে কিনেছিলাম, আনাজওয়ালা এসেছিল, তো ওই ঝিঙ্গা পোস্ত করবো বলে ঝিঙ্গাগুলো কাটলাম, ঝিঙ্গা আলু। আর আর এই যে কি বলে, এইখানে বলে ছচিন্দ্রা, ওইটাকে কি বলে ওটাকে জানি না, ওটাকে কি বলে বাংলাতে আমি বলতে পারবো না, কিন্তু উড়িয়াতে বলে ছচিন্দ্রা। আর ওইটা ভাজা করেছিলাম, আর আলু পটল তরকারি করেছিলাম। আর বসে গেলাম আনাজগুলো কাটার পরে ওই পাশে ভাতও হয়ে আসছে, তো ভাতটা গেলে দিয়ে তরকারিটা করে নেব। কোথায় ওদের বাড়ি? যা যা, এটা বললাম। এই যে মেয়েটার শরীর ভালো না, খেয়ে একটু গড়াবে। ভাতটা আমার অনেক হয়ে গেছে, আমি ভাত কমাবো, আমি এত খাবো না, পিঠে খেয়েছিলাম, অর্ধেক করবো। কই এক কোটা চাল রান্না করেছি, খাবি রাত্রে, আমি কি করে জানবো? 300 চাল 2 জন খেয়ে আবার রাত্রে খাওয়া হয়ে যায়, আবার থাকে। আচ্ছা রাখি। গুড ইভিনিং বন্ধুরা, অনেক সময় বাদে আসছি আপনাদের কাছে, মানে গ্যাপটা অনেক সময় হয়ে গেছে। আজকে ছোটো মেয়ের শরীরটা একদম ভালো না, তো ও আসবে না বলে বলছিল বাড়ি। তো আমি রান্না বান্না করে ওকে ডাকলাম যে আয়, খেয়ে একটু রেস্ট নিবি, তারপরে কাজে হসপিটালে যাবি। তো এসেছিল, আর এসে একটু খেয়ে রেস্ট নেওয়ার পরে ও চলে গেল। আমি এই সন্ধ্যার সময় যা কাজ থাকে
উঠে ঘর ফর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, আর পুজো করলাম, মানে সন্ধ্যা দিলাম। তারপরে আর তো কিছু কাজ নেই। আর সেলাই আছে বন্ধুরা, একদম ইচ্ছা করছে না এখন আর সেলাই টেলাই করতে, কেননা গরমটা যত অবধি না যাবে আমি কিছুই করতে পারবো না। তারপরে শরীরটা একটু ভার হয়ে গেছে, তো তো এমনিতে শরীরটা একদম ভাল লাগছে না। তো এখন ভাবছি, মেয়ে বলেছিল যে মা একটু রেডি হয়ে থাকবে, আর একটু ঠাকুরের কাছে নিয়ে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে এই কাছাকাছি। তো বলেছে, এখন আর ফোন করেনি, হসপিটাল ছুটি হয়নি। আর আমি আর বললে আর কেন রেডি হবো, আমি কাপড়টা পরে বসে রয়েছি, যদি বলে তাহলে বেরিয়ে যাব, আর যদি না বলে তো থাকবে। দেখি কি করে, কেন রাস্তাটা অনেক, তাও এখানে আসতে গাড়িতে করে ওকে 15 মিনিট লাগবে। তো জামাইও বলেছেন, বলে না চলো সবাই যাই। তো দেখি কি হয়। তো আমি বললাম না, এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিই বন্ধুরা। তা যদি যাই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো ঠাকুর। হ্যাঁ, এক্ষুনি ফোন করছিল মেয়ে, বলল যে মা আর এখন 8টা 10 সময় হসপিটাল ছুটি হলো, আমি কখন তোমার কাছে যাব, আবার আনবো, আবার ঠাকুর দেখতে যাব, এটা তো এখন অনেক দেরি হয়ে যাবে। তো ওর শরীরটা এরকম ভালো নেই। আমি বললাম না ঠিক আছে। বলছে কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কালকে কালকে কী বার, কালকে বুধবার, বলছে কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কালকেই নিয়ে যাব। আর ঠিক আছে, ওর অসুবিধা হচ্ছে, ওর শরীরটাও ভালো না, তাতে কোনো নেই। আর ঠাকুর না চাইলে আমি ঠাকুর দর্শন করবো কী করে বলুন? আর ঠাকুর যদি ইচ্ছা নেই তো আমি যেতেও পারছি না। দেখুন কাপড়টা পরেও বসেছিলাম যে যাব বলে, কিন্তু কবে থেকে বলছিলাম যে ঠাকুর একটু দর্শন করবো, কিন্তু মানে কালকে শরীরটা ভালো ছিল না, কালকে বলেছিল। তো কালকে রান্না করতে হলো, রাত্রে রান্না করার পরে আমার বেরোবাটা সম্ভব ছিল না। কালকে নাতনিও ছিল, সারা দুপুর আমি ওকে নিয়ে, মানে কি বলেন তো, মানে ছটপটানি হয়েছে। ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে যাই। ওই জন্য কালকে না করে দিয়েছিলাম, ভাবলাম তারপরে আজকে নিজে থেকে বলেছিল যে মা তোমাকে নিয়ে যাব, কিন্তু আমি বললাম তাহলে ঠিক আছে কালকে। তাহলে বন্ধুরা, আর এখন তো সময় 8:30 বাজে। তো এখনকার মতন ভিডিওটা এন্ড করছি। আর সবাইকে টাটা বাই বাই। আর সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাই খাওয়া দাওয়া করে ভালো করে ঘুম নিয়ে নেবেন বন্ধুরা। তার পরের দিনকে মেয়ে এসে আমাকে নিয়ে গেছিল।